বাবা ডাকছিলে? হ্যাঁ, ছেলেটার নাম হলো অমিত। মালদা টাউনে ওদের একটা কারের শোরুম আছে। তুই ওখানে গিয়ে ছেলেটার ব্যাপারে একটু খোঁজ খবর নে। ওকে বাবা। আর শোন, একা যাবি না, সঙ্গে ভোলা বাবুকেও নিয়ে যাবি। ঠিক আছে বাবা, আসছি। দুগ্গা দুগ্গা। ভোলাদা, এই ভোলাদা, চলো চলো। আরে ওদিকে নয়, এদিকে। কোথায় যাচ্ছি? চলো তো। আকাশ, হ্যাঁ দাদু। দেখ, কার শোরুম আছে তো ঠিকই, কিন্তু ওর নিজের চাকাটা কতটা ঠিক আছে সেটা তো একবার দেখতে হবে। এক জামাই তো চাকা পাংচার করে ঘরে বসেই আছে, আরেকটা যদি এরই মতো হয় তাহলে পুরো ঘরটা জামাইদের গোডাউন হয়ে যাবে। দাদু বলেছে কিন্তু ঠিক। বাবা ভোলানাথ, আগে তোমার চাকা এত চোরালিক আছে যে শত পাম্প করলেও একটুও ফুলবে না। আচ্ছা, তুমি কি এক পাও নড়বে না? চাই। দেখলি কি বললো? কে ওর বললো? আমার মতো টায়ার পাংচার জামাই যাতে না আসে। অবশ্য ঠিকই বললো, আবার ফ্যামিলিতে এরকম একটা প্রবলেম না। না বসে গেছি। কি বড় দোকান মাইরি। ভোলাদা, এটা দোকান না, শোরুম। এসো। আপনারা আমাদের ওয়েবসাইটটা দেখে নিন, পেয়ে যাবেন। এক্সকিউজ মি, ইয়েস। একটু অমিত বাবুর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এমনি এখন অন্য ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন, প্লিজ আপনারা ওয়েট করুন। এই ভোলাদা, অমিত ছেলেটাকে দেখতে খুব সুন্দর, তাই না? চুটকির সঙ্গে হেভি মানাবে। হ্যাঁ, মানাবে তো ভালোই। দাদু কিন্তু বলে দিয়েছে লিকটিক আছে কিনা চাকা একটু খুঁটিয়ে দেখে নিতে। তুমি থামবে? এক্সকিউজ মি স্যার, এবার আপনারা যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, ক্যান উই কাম ইন? ইয়া প্লিজ কাম ইন। এসো, বসুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই আপনাদের লেটেস্ট মডেলটা কি? শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তো এই শোরুমের মালিক। হ্যাঁ, এই শোরুমটার কতদিন হলো, মানে বয়স কিরকম হলো? 5 বছর। ও, মাসে বিক্রি বাট্টা করে কিরকম থাকে? একটা পার্সেন্টেজ পাই। চলি। ভোলাদা, হ্যাঁ, এই শোরুমটা কত স্কোয়ার ফিটের? এটা মানে এটা তো বেশ বড়। কত এটা? আপনি কি গাড়ি কিনবেন না শোরুম? হ্যাঁ, গাড়ি গাড়ি। আচ্ছা, পেট্রোলটা বেটার না ডিজেলটা? হ্যাঁ, পার্সোনাল ইউজের জন্য পেট্রোল ভার্সনই ভালো। আপনি নিজে পার্সোনালি কি গাড়ি চড়েন, কি গাড়ি পছন্দ করেন? স্কোডা। কেন ভাই? ভালো গাড়ি। কি কালারের চড়েন আপনি? পছন্দ কি? ব্ল্যাক। কেন হঠাৎ? পার্সোনাল চয়েস। ওকে। আচ্ছা, ধরুন হঠাৎ যদি আপনার গাড়ির রাস্তায় টায়ার লিক করে যায়, আপনি নিজে সেটা বদলাতে পারবেন? আপনি 1 মিনিট, এনাফ ইজ এনাফ। আমি একটু বলি? হ্যাঁ বলুন। আপনি আকাশ, জগদীশ বাবুর ছোট ছেলে, কলকাতায় পড়াশোনা করেন। ইনি ভোলা বাবু, আপনার বড় জামাই বাবু। আর ইনি কি করেন সেটা আমি জানি। আপনার দাদু আমাকে ফোন করে বলেছেন। কাল খুব ভোর ভোর যদি আমি দাদুর টায়ার পাঞ্চার না করে দিয়েছি তাহলে আমি ভোলা নই। আপনারা এটা দেখতে এসেছেন তো যে আমি আপনাদের ফ্যামিলির জন্য উপযুক্ত কিনা? তো গাড়ি কেনার অজুহাতের কি দরকার ছিল? আমার সঙ্গে এসে আলাপ করলেই তো পারতেন। এনিওয়ে, বুদ্ধিটা নিশ্চয়ই ভোলা বাবু। হ্যালো। হ্যাঁ মা, ছেলেটাকে দেখলাম। বৌমা। হ্যাঁ মা, আকাশ ছেলেটাকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছেলে। দিদি, দিদি, আকাশের ছেলেকে পছন্দ হয়েছে। তাই নাকি? দেখতে নাকি খুব সুন্দর।
দুজনকে দারুণ মানাবে। পিসি, মা বললো খুব ভালো ছেলে। ছোট মামারও খুব পছন্দ হয়েছে। ছোট মামা বলছিল দেখতে খুব সুন্দর, দুজনকে খুব মানাবে। পিসি, তুমি ওকেই বিয়ে করে ফেলো। তবে রে, পালা, পালা। তোদের মজা দেখাচ্ছি। একবার তোদের ধরতে পারলে না, দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। তুমি আমাদের কি মজা দেখাবে? তোমাকে যে মজা দেখাবে সে আছে। ধর ছোটদা, তুই এখানে? এই নে কি এটা? অমিতের ছবি। নে। কি হলো, দেখবি না? না, আমি দেখি কি করব? আমার ছোটদা পছন্দ করেছে মানে নিশ্চয়ই ভালো। বাবা, আমার উপর এত ভরসা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধর আমি যাকে পছন্দ করেছি সবাই যদি তাকে অপছন্দ করে তাহলে? ছোটদা, তুই যদি আমার হাতে মাটি দিয়ে বলিস সেটা সোনা, তাহলে আমি ভাববো আমার ছোটদা আমাকে সোনাই দিয়েছে, আর আমি সেই মাটিকে সারা জীবন আঁকড়ে ধরে থাকবো। আর তাছাড়া অন্যের কথা আমার কি যায় আসে? আচ্ছা ধর হুম এই বিশ্বাস যদি কোনোদিন ভেঙে যায় তাহলে? সেদিন বোধহয় সূর্য পশ্চিম দিকে উঠবে, বুঝলি? টাটা 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 টাটা, বাই বাই, টাটা। চুটকি, হাই চুটকি। আরে বৌদি, চল শিগগির চল। আরে কোথায় যাব? সেদিনকে আকাশ গল্পটা না বলে পালিয়ে গেছিল, আজ ছাড়বো না, আজ গল্পটা শুনবোই শুনবো। ওকে, চলো চলো চলো। বৌদি, ছোটদা, চল 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 চলো চলো। আরে চল না, এসো না। আরে কোথায়? চল চলো চলো চলো, বলছি চল। আরে চল না। কি হলোটা কি? তারপর কি হলো? কার পর? তুমি বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছিলে, তারপর? এই না মানে ওদিক। আমি সব জানি, তাড়াতাড়ি বলো, আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ মানে আমি ওই। আরে বলো না, প্লিজ 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 প্লিজ। ছোটদা প্লিজ বল না। বলছি, সেদিন আমি বাস স্টপে অপেক্ষা করছিলাম, তারপর কিছুক্ষণ পরে একটা বাস এলো, আর সেই বাসে আমি উঠলাম। হ্যালো, হ্যাঁ বল। তুই আমার ফিজিক্স নোটটা নিয়ে গেছিলি, এখনো ফেরত দিলি না? তোকে ফোন করছি, তোর ফোন বন্ধ। তোর বাড়িতেও গেছি, তোর বাড়িও বন্ধ। আরে এক্সাম আছে নেক্সট উইকে, কবে দিবি? দাঁড়া, আমার 4 দিন ধরে ভাইরাল ফিভার, আর সপ্তাহখানেক হলো আমরা বাড়িও পাল্টে দিয়েছি। ওকে, তাই ও আই এম ভেরি সরি। তুই ব্যস্ত হোস না, আমি তোর বাড়ি গিয়ে নোটটা নিয়ে আসবো। তুই তোর নতুন অ্যাড্রেসটা বল। হ্যাঁ লিখ। পেন, হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো হ্যালো, পেন পেন প্লিজ। হ্যাঁ? না না, প্রথম দেখায় হৃদয়টা হারিয়েছিল, আর দ্বিতীয় দেখায় পেনটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোন পেনটা? যেটা আমি তোকে দিয়েছিলাম সেটা? না না, এই অন্য পেন। ঠিক বলছিস তো? হ্যাঁ। ওটা কিন্তু কাউকে দিবি না, আচ্ছা কেন বলতো? কারণ ওটা আমার প্রেজেন্ট করা পেন। উইথ লাভ, চুটকি। বিটলা, চুটকি। ছি, এটা ঠিক হলো না রে।
আমি জেনে বুঝে এটা করিনি। ফোনে কথা বলতে বলতে দিতে ভুলে গেছি। খারাপ ভাববে আমায়, নিশ্চয়ই খারাপ ভাববে। খারাপ ভাববে না? বর্ষা, একটা সামান্য পেন নিয়ে তোর এত ভাবনা কিসে? দরকার ছিল নিয়েছিলি, ফেরত দিতে ভুলে গেলি, এই তো। তার জন্য এত ভাবনা কিসে? রিল্যাক্স ইয়ার, একটা ছোট্ট জিনিস নিয়ে। এটা ছোট জিনিস নয় রে না, এই ছোট ছোট জিনিসের সঙ্গে কত আন্তরিকতা, কত ভালোবাসার স্মৃতি জড়িয়ে থাকে। এই পেনটা ওকে কেউ প্রেজেন্ট করেছে, এই পেনটার সাথে ওর অনেক স্মৃতি জড়িয়ে আছে। হয়তো এই পেনটা সবসময় কাছে কাছে রাখতো, আর এরকম একটা জিনিস আমি ওকে ফেরাতে পারলাম না। হ্যাঁ, ফেরাবার ছিল, ফেরাতে ভুলে গেলি। তো এই জিনিসটা নিয়ে এত মন খারাপ করার কি আছে? যার হারিয়েছে তারও মনে এত কষ্ট হবে না। আমার মতো অনাথই বুঝতে পারে ভালোবাসার মূল্য কতটা। আর এরকম ভালোবাসার জিনিসের জন্য মন কতটা ব্যাকুল হয়ে ওঠে তা তোরা বুঝতে পারবি না। আমি ছাড়া আমার বলতে এই পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসার জিনিস হারিয়ে গেলে যে কতটা কষ্ট হতে পারে সেটা সেটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না। আর আর আমি কিনা এই ভুলটা করে বসলাম, ওকে কষ্ট দিলাম। ওই মেয়েটা চলে যাওয়া মানে আকাশের বুক থেকে এক টুকরো মেঘ ছুঁয়ে চলে যাওয়া। এখন তুই যদি চাস মেঘেদের পেছনে ছুটবি তো ছুটকে যা। ও শুধু আকাশে আসা মেঘ নয়, ও হচ্ছে রামধনু, যে আকাশকে 7 রঙে রাঙিয়ে দিয়েছে। মেয়েটার প্রেমে তো একবারে রঙিন হয়ে গিয়েছিস, তা মেয়েটাকে পাবি কি করে? সেটাই তো বুঝতে পারছি না, এত বড় শহরে ওকে খুঁজবো কোথায়? আইডিয়া, আকাশ একজন আছে যে ওর ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিতে পারে। কি? সেই রিসেপশনিস্ট। ও দেবে না, ও কোনো মতেই দেবে না। দেবে, নিশ্চয়ই দেবে। না দিলে কি হলো? ওই মেয়েটাকে কিডন্যাপ করে দিলি? কিডন্যাপ করে কি তো সহজ কথা নাকি? তুইও না দিদি, তুই কখন এলি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি সব শুনেছি, প্রথম থেকে শুনেছি। হ্যাঁ রে, তারপর কি হলো? দিদি তুইও সব শুনেছিস? হ্যাঁ। খুব ভালো, খুব ভালো। আর কি পুরোটাই বলে ফেলি এবার। কিডন্যাপ কোনদিন করেছো? কিডন্যাপ করে নেবো বলাটা খুব সহজ, বলাটা খুব কঠিন। ছাড় না, কাজটা আদৌ করতে পারলি কি? তার জন্য যা যা করতে হয়েছে তা আমরাই জানি।